স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা কয়েক বছর ধরে বসন্ত উৎসব পালন করে আসছেন। দোলের পরের দিন 15ই মার্চ হরিণঘাটা ব্লকের একমাত্র সমবায় কাস্টডাঙ্গা পূর্বাঞ্চল সমবায় সমিতি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে এই বসন্ত উৎসবের আয়োজন করেছিল। জানেন না যে গত বছরও আমাদের এই অনুষ্ঠানটা আমরা উদযাপন করেছি সংক্ষিপ্ত লোক নিয়ে। তারপর থেকে সেই প্রেরণাকেই এবছর এই অনুষ্ঠানটা যাতে করা যায় সেটা আপনার চেষ্টা চলছিল। কিছু আবেগের ব্যাপার থেকেও আমরা বিগত দিনে আমাদের প্রিয়জন, আমার কাছে আমার ক্লাসমেট, আমাদের প্রাক্তন ম্যানেজার বাবুদেবনাথকে হারানোর পরেও আমরা তো মানুষ, আমরা একটু আনন্দের মধ্যে থাকতে চাই, কারণ মানুষ এমনই একটা জীব যা শান্তির খোঁজেই আমরা সবসময় চেষ্টা করি শান্তিতে থাকতে। সেই জায়গায় সেই থাকার চেষ্টাতেই এই অনুষ্ঠানটা উদযাপন হয়েছে, সকলে একসাথে মিলেমিশে গত বছরের এবছরে সম্পন্ন হলো। ভালো লাগে, মানুষদের অক্লান্ত পরিশ্রম থাকে। ঠিক যেমন ভাবে আজকের এই অনুষ্ঠানটির আয়োজন করার জন্য কাস্টডাঙ্গা কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড তার অবদান রয়েছে। সেই সঙ্গে আমাদের এক দিদি,
দিদির মুখ থেকে শুনবো আসলে ডান্স যখন সম্মিলিত ভাবে হয়, ডান্স গ্রুপ যখন সম্মেলন তারা এই নৃত্য পরিবেশন করে, সেখানে কিন্তু কোরিওগ্রাফারের ভূমিকা, অর্থাৎ নাচটি কোথায় কি পজিশনে কে নাচবে এটাকে সোজা বাংলায় আমরা কোরিওগ্রাফ বলি। সেখানে একজন কোরিওগ্রাফারের ভূমিকা থাকে অসাধারণ। আর কোরিওগ্রাফারকে বিজয় রয়ের যে গ্রুপ, সেই গ্রুপের পক্ষ থেকে কিন্তু এই নৃত্য পরিবেশন হলো। নৃত্যকলা ডান্স একাডেমি বিজয় ব্যস্ততার কারণে আজকে আসতে পারেনি, সে জানিয়েছিল আসবে। তো স্পেশালি এই যে গ্রুপটি, তাদের জন্য আমরা একটু জোরে হাততালি দেব। এখন ক্যামেরার সামনে অ্যাকশন নেবেন না। আজকে যারা এসেছে তাদের জন্য কি বলবো? খুব ভালো লাগছে আসলে, মা বলার পরে খুব ভালো লাগার যে উচ্ছ্বাসটা, সেটাই কিন্তু আরো একদিন আজকের অনুষ্ঠানটা খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগছে। আমরা সবাই একসঙ্গে হয়ে এসেছি, খুব ভালোই লাগছে দেখতে। ছোট্ট মা সবাই ছেলেমেয়েরা যে নাচ করছে, খুব দেখতে সুন্দর হচ্ছে। আর কিছু বলে ছোট ছোট শিশুদের নৃত্যানুষ্ঠান, গান, আবৃত্তি সবই ছিল এই অনুষ্ঠানে। খুবই মনোগ্রাহী হয়ে উঠেছিল এই অনুষ্ঠানটি। সবশেষে আবির খেলা দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।